একদিন সকালবেলা বালক অনুকূলচন্দ্র দেখলেন যে কয়েকজন জেলে একটি বিলে জাল ফেলে মাছ ধরছে। জালে আটকে থাকা মাছগুলিকে তারা নৌকোর মধ্যে রাখছে। নৌকোর মধ্যে অল্প জলে মাছগুলির প্রাণ যায় যায়। বাঁচার শেষ চেষ্টায় তারা ছটফট করতে থাকে। অনুকূলচন্দ্র তা দেখে আর ঠিক থাকতে পারে না। জেলেদের কাছে গিয়ে সে মাছগুলিকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু জেলেরা তাতে রাজি নয়। অনুকূলচন্দ্রের নাছোড়বান্দা ভাব দেখে অবশেষে তারা বলে, 2 টাকা মূল্য পেলে তারা মাছগুলিকে জলে ছেড়ে দেবে। আশার আলো দেখতে পেয়ে অনুকূলচন্দ্র এক ছুটে মায়ের কাছে এসে সব ঘটনা বলল। মা অনুকূলচন্দ্রকে 2 টাকা দিলেন। সেই 2 টাকা অনুকূলচন্দ্র এবার জেলেদের দিলে তারা মাছগুলিকে আবার জলে ছেড়ে দেয়। পরম নিশ্চিন্ত বোধ করে অনুকূলচন্দ্র। মাছগুলি নতুন জীবন পেল। পরবর্তী সময়ে অনুকূলচন্দ্র নিজের জীবনেও মাছ খাওয়া ছেড়েছিলেন মাছেদের যন্ত্রণা দেখে। একবার তার সুহৃদ অনন্তনাথ রায়ের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে দেখেন যে উঠোনে একটা চিতল মাছ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। অনুকূলচন্দ্র ভাবলেন যে তিনি যদি চিতল মাছ হতেন আর এইভাবে যদি তাকে এনে উঠোনে রাখত, কি কষ্ট, কি যন্ত্রণা। এরপর থেকেই অনুকূলচন্দ্র মাছ খাওয়া ছেড়ে দিলেন। তথ্যটি সংগ্রহ করা হয়েছে তপোবন প্রকাশন থেকে প্রকাশিত শ্রীমতী শিখা চক্রবর্তীর লেখা শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক পুস্তিকা থেকে। সকলকে জয়গুরু ও বন্দে পুরুষোত্তম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।